বিশেষ করে পুলিশের ব্যাপারে কোনো অভিযোগ আমি 1 সেকেন্ড টলারেট করবো না। আমি এবার রিগার্ডিং মাই সেলফ, দুর্নীতির শিরোমণি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নারী লিপসা ধ্বংস করেছে পুলিশের নৈতিক মান। বিপুল সম্পদের পাহাড় করার পাশাপাশি অধস্তন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ নরেন, কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, অনেকদিন তোমার কোনো খোঁজ নাই, তুমি ফোনও দাও না। তুমি আছো কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এখন পোস্টিং আপনি ভালো আছেন? সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। সংবাদ সম্মেলন না ভাই, তোমাদের ফেসবুকে বা অনলাইনে করে ফেলো ভাই প্লিজ। আজকে অনেক পরিশ্রম করেছো, চলে যাও হ্যাঁ, ক্লান্ত তোমরা সবাই, যাও হ্যাঁ প্লিজ। শেখ হাসিনা খুদ, ওনার ছেলে জনাব সজীব ওয়াজেদ জয়, ওনার বোন শেখ রেহানা এবং ওনার বোনের কন্যা যিনি এখন যুক্তরাষ্ট্রের এমপি পদে। আসসালামু বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। দর্শক, আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাবেক পুলিশ কমিশনার, ইতিমধ্যে আপনারা অনেকেই ইনার ভিডিও হয়তো বিভিন্ন গণমাধ্যমে দেখে ফেলছেন। আসাদুজ্জামান নূর, পুলিশ কমিশনার ডিএমডি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাবেক সরকারের আমলে বিশাল দুর্নীতি করেছে এবং নারী কেলেঙ্কারিতে এক্সপার্ট। শুধুমাত্র এই দেশের টাকা পয়সা হাতিয়ে নেয় নাই তারা এমন কিছু কর্মকাণ্ড করেছে বিগত দিনে, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। প্রিয় দর্শক, বিশেষ করে বর্তমান যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, তারপরে একে একে এমন কিছু তথ্য বের হয়ে আসতেছে যে সাবেক পুলিশ কর্মকর্তাদের কুকীর্তির কথা, কুকর্মর কথা। তারা দুর্নীতি করে নাই, এমন শুধু টাকা পয়সার দুর্নীতি করে নাই। এই আসাদুজ্জামান ডিএমডি কমিশনার, ইনি এমন কোনো কাজ নাই, নোংরা কাজ, সেগুলো উনি করে নাই। প্রিয় দর্শক, বিভিন্ন সময় এমন এমন কিছু ফোন রেকর্ড ভাইরাল হয়েছে যা মানুষের মুখের সামনে এটা বলা যায় না, সমালোচনাও করা যায় না, এমন কিছু কথা উনি এই ফোন কলে প্রকাশ করছে। প্রিয় দর্শক, কিভাবে একজন এই এত বড় পুলিশ অফিসার সাধারণ ছোট একটি নিম্ন মানের একটি অফিসারের সাথে, লো পজিশনের একজন অফিসারের সাথে কিভাবে একজন সৈনিকের সাথে এই ধরনের বাজে আলাপ আলোচনা করতে পারে, আমার বোধগম্যে আসে না। অবশ্যই আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। আর এই ডিএমডি কমিশনারের আসাদের ইনার কি ধরনের বিচার হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দর্শক, ইনাকে নিয়ে অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি, আপনারা অনেকেই বিভিন্ন ধরনের মত প্রকাশ করছেন ভিডিওর কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, এমন কিছু তথ্য আছে ইনার এই আজকের এই ভিডিওতে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। আর এই সাধারণত আমরা দেখেছি বিগত দিনে যত পুলিশ অফিসার, বড় বড় বাহিনীর অফিসার, তারা কিন্তু বাড়ি তাদের গোপালগঞ্জ, ফরিদপুরেই, যশোরে। তারা কোনো কাজ জানুক আর না জানুক, তারা পজিশন পাক আর না পাক, তাদের চাকরি হয়ে গেছে শুধুমাত্র কোটা কারণে। তাদের বাড়ি গোপালগঞ্জ, যার জন্য অনেকেরই চাকরি হয়ে গেছে। দর্শক, অনেক যোগ্যতালা ছেলে আমাদের এই বাংলাদেশে অনেক আছে, তারা ভ্যান রিক্সা চালাচ্ছে, দিন মজুরি কাজ করতেছে, তারা বিগত দিনে কাজ পায় নাই, চাকরি পায় নাই, সার্টিফিকেট পুড়ায় ফেলাইতে দেখেছি আমরা বিসিএস ক্যাডারের। তারপরেও কোনো, শুধুমাত্র গণমাধ্যমেই দেখেছি, কখনো তাদেরকে ধরে নিয়ে চাকরি আর দেওয়া হয় নাই। কারণ এই ধরনের কুকীর্তি করার পজিশন যে সমস্ত পুলিশ বাহিনীতে যারা থাকে, শুধু নারী কেলেঙ্কারি নিয়ে তারা ব্যস্ত থাকে, তারা এই দেশের কাজ কখন করছে? তাদের কোনো ভূমিকাই ছিল না সাধারণ মানুষের উপকার করা। দর্শক, বেশি কথা বাড়াইতে চাই না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ নরেন, কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, অনেকদিন তোমার কোনো খোঁজ নাই, তুমি ফোনও দাও না। তুমি আছো কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এখন আপনি পোস্টিং ভালো আছেন? আল্লাহ আমি কিছু নিয়ে আছি। পজিটিভ আছো, ভালো আছো তো নাকি? আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি তো জহিরকে বলেছিলাম যে তোমার সাথে যোগাযোগ করে একদিন তোমাকে একটু ওই বাসায় ডাকার জন্য। সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। সংবাদ সম্মেলন না ভাই, তোমাদের ফেসবুকে বা অনলাইনে করে ফেলো ভাই প্লিজ। আজকে অনেক পরিশ্রম করেছো, চলে যাও ভাই, ক্লান্ত তোমরা সবাই, যাও ভাই প্লিজ। শহীদ মিনারে গেলে আমরা সংবাদ সম্মেলন করতে পারি। প্লিজ ভাই, এখানে শেষ করে দিই। না ভাই প্লিজ, ওখানে যাও, এখানে সাংবাদিক ভাইরা আছে, এখানে দুটো কথা বলে ফেলো। না 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 সবাই ভাইয়া দেখো, তোমরা আছো সমন্বয়ক যারা এখানে সংবাদকর্মীরা আছেন, এখানে কথা বলে শেষ করে দাও, আর ওদিকে আগে না, সারাদিন অনেক পরিশ্রম করছো। তোমরা এখন তোমরা তো সব কিছু করে তুমি চলে আসলে কেন ভাই? আমরা একটা সংবাদ সম্মেলন করতেছি আমাদের আগামীকালের আজকের যে ঘটনা হয়েছে এটা তো আমরা সাংবাদিকদের অফিসিয়ালি বলতে পারিনি। এখন আগামী দিনে আমরা কি করবো? পুলিশ তোমাদের জন্য যথেষ্ট ধৈর্য ধারণ করে তোমাদের অনেকটা, আমি মনে করি তোমাদের পক্ষে গেছে। এখন তোমরা এটা করতে চেও না। তোমাদের আমাদের কথা শোনো, আমাদের কথা শোনো, সব কথা বুঝতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরাও তাই। আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো, সবকিছু কিন্তু তোমাদের মানতে হবে। আমরা অনেক ধৈর্য ধরে আছি। আমার মনে হয় তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাও, তোমরা পরবর্তী তোমরা চিন্তা ভাবনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব, কয়েকটি কথা আপনাদের সাথে বলবো। প্রিয় দর্শক, এখন আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপটা দেখতেছেন, আমাদের বর্তমান তথ্য প্রযুক্তি মন্ত্রী উপদেষ্টা আমাদের নাহিদ ইসলাম নাহিদ ভাই, উনি আজ চট্টগ্রাম গিয়েছিল। চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রামের শান্তিরক্ষী বাহিনী, ওখানে যে হতাহতের ঘটনা ঘটেছে, ওখানে একটি অজুহাত দিছে যে তাদের নাকি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সেখানে সরাসরি এই উপদেষ্টা নিজে যায় পরিদর্শন করে দেখেছে যে এখানে কয়েকটি টাওয়ার আগুনে এবং ঝড় বৃষ্টিতে ওখানে ক্ষত হয়েছে, যার জন্য ইন্টারনেট সংযোগ একটু বিচ্ছিন্ন রয়েছে সাময়িকভাবে। সেখানে তাৎক্ষণিকভাবে মেরামত করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের অভিযোগ করা হয়েছে যে এখানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে উনি তার পাল্টাপাল্টি রিঅ্যাকশনটা দিয়ে দিছে যে আমরা এখানে ইন্টারনেট বন্ধ করার প্রশ্নই ওঠে না, কেন এখানে ইন্টারনেট বন্ধ করব। দর্শক, এরকমের অনেক অভিযোগ আমাদের এই উপদেষ্টাকে দেওয়া হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গণমাধ্যম। তার কারণ হচ্ছে তারা যে সমন্বয় থেকে এই উপদেষ্টা পদে এসেছে, এতেই তারা সমালোচনায় পড়েছে। আসলে সমালোচনা করলে কি, যে যার যোগ্যতায় যেখানে পৌঁছবে তার যোগ্যতায় সে সেখানে কাজ করবে, এটাই স্বাভাবিক। তার যোগ্যতা ওখানে অর্জন করেছে সে, তাই সে উপদেষ্টা পদে দিয়েছে। প্রিয় দর্শক, এই উপদেষ্টা আমাদের যে নাহিদ ভাই, উনি কিন্তু আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং উপদেষ্টা কিন্তু উনি এমনিতেই হয় নাই, তার যে সংগঠন ছিল সংগঠনের থেকেই তাদের কিন্তু এই উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এটা কিন্তু সবারই সম্মিলিতভাবে, কিন্তু এখানে মত প্রকাশ করার কোনো অবকাশ নেই, কারণ এখানে বিভিন্ন ধরনের এখন মত তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে। আসলে আগে পরে কখনোই কাউকে নিয়ে সমালোচনা করা ঠিক না। প্রিয় দর্শক, এখন আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। আর আমাদের যে সাবেক একজন উকিল, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজিব জয় এবং শেখ রেহানা, ওনাদের যুক্তরাষ্ট্র যে পাসপোর্ট নিয়ে নিবন্ধন বাদ করে দেওয়া হয়েছে, তারই যে বিশ্লেষণ কেন বাদ করে দেওয়া হলো আমেরিকান পাসপোর্ট এবং কূটনীতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি। দর্শক, আজকের এই ভিডিওতে দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। যে শেখ হাসিনা খুদ, ওনার ছেলে জনাব সজীব ওয়াজেদ জয়, ওনার বোন শেখ রেহানা এবং ওনার বোনের কন্যা যিনি এখন যুক্তরাষ্ট্রের এমপি পদে আছেন, যুক্তরাজ্যের এমপি পদে আছেন,
টিউলিপ সিদ্দিকী, এনাদের চারজনের নাম বারবার করে এসেছে যে টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় জনাব সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্টে এই $5 বিলিয়ন পাচার করা হয়েছে। কুন্দাকুলম ইন্ডিয়াতে এই একই রেস্টুরেন্ট কোম্পানিটাই তারাই স্থাপন করেছেন, সেটা তাদের পুরো খরচ হয়েছিল $6.5 বিলিয়ন। তো অ্যান্টি কারাপশন কমিশন যেন এটা সঠিক তদন্ত করে মাননীয় হাইকোর্টের